কৌশানীর গান্ধী আশ্রম থেকে এই হিমালয় রেঞ্জ। দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে মন্দিরটা একটা সাইডে হেলে রয়েছে। Hello friends, welcome to our channel Passion of Joy. কুমায়ুন হিমালয় দর্শনের আজ আমরা রয়েছি কৌশানী। আজকে কৌশানী থেকে আমরা বিভিন্ন স্পট দেখতে দেখতে পৌঁছাবো মুন্সিয়ারি। এই পর্বে থাকবে কৌশানী ও তার আশেপাশের বিভিন্ন জায়গার ইনফরমেশন। তবে চলুন শুরু করা যাক আজকের কৌশানী ভ্রমণ বৃত্তান্ত। হোটেল কৌশানী রিজেন্সি, এটা হচ্ছে আমাদের হোটেল, যেটা গান্ধী আশ্রমের ঠিক পাশে। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে ভ্যালি ভিউ রেস্টুরেন্ট। এটা ঠিক গান্ধী আশ্রমের ঠিক পাশে। এই হচ্ছে গান্ধী আশ্রমের গেট, আর এইটা হচ্ছে আমাদের এখানে হোটেলটা। আমরা ফার্স্ট ফ্লোরে রুম আছে, যেখান থেকে সানরাইজ দেখা যায়। ভিউটাও ভালো দেখা যায়। দেখা যাক পরের দিকে আলো বেশি ফুটলে আর কত দেখা যাবে। চলুন আপনাদের এবার রুমগুলো দেখাই। রুমটা বেশ বড়, একটি কুইন সাইজ বেড, সাইডে আলাদা বেডও রয়েছে, টিভি, ওয়ার্ড্রপ, আয়না, বাথরুমটা বেশ বড়। তো মোটের উপর সুন্দর অ্যারেঞ্জমেন্ট। বাথরুমে শাওয়ার রয়েছে, এক্সস্ট রয়েছে, গিজার রয়েছে, বেসিন, আয়না, প্রয়োজনীয় সমস্ত বেসিক জিনিসগুলো এখানটায় সেট আপ রয়েছে। আপনাদের বলেছিলাম আমাদের হোটেলটা ছিল গান্ধী আশ্রমের ঠিক পাশেই। তো ভোরবেলায় আমি আর রাই গান্ধী আশ্রমে ঘুরতে গেলাম। কৌশানীর এই বিখ্যাত অনাসক্তি গান্ধী আশ্রম থেকে তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করব বলে। হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা কৌশানীতে রয়েছি। সকালবেলায় সানরাইজ দেখব বলে অনেক সকাল থেকে উঠেছিলাম, কিন্তু ওয়েদারটা ফগি হওয়ার জন্য সানরাইজটা আমরা দেখতে পারিনি। তো যাই হোক, আমরা এখন রয়েছি গান্ধী আশ্রম, যে অনাসক্তি গান্ধী আশ্রম কৌশানীতে। সেখানে পিছনে আপনারা গান্ধীজির মূর্তিটা দেখতে পাচ্ছেন। তো আশ্রমটা সুন্দর। এখনও অতটা আলো ফোটেনি বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না, বা লোকজন এখনও অতটা আসেনি। আমরা সানরাইজ দেখব বলে এসেছিলাম, কিন্তু ব্যাড লাক, ফগের জন্য সানরাইজ দেখালো না। রাইও সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে সানরাইজ দেখব বলে, কিন্তু ব্যাড লাক, সানরাইজ দেখা গেল না। ঠিক আছে, দেখা যাক অন্য কোনো জায়গা থেকে দেখা যায় কিনা। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী 1929 সালে দুদিনের জন্য ছুটি কাটাতে এই কৌশানীর আশ্রমে আসেন। এই কৌশানীর এই জায়গাটি ওনার এত ভালো লেগে যায় যে প্রায় 2 সপ্তাহ উনি এখানে কাটান। তিনি এই জায়গাটাকে খুবই ভালোবেসে ফেলেন। এত ভালো লেগেছিল তার, সে এই জায়গাটির নাম দিয়েছিলেন
সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। এটা গান্ধী আশ্রমের বাইরেটা, কি সুন্দর কাঠের তৈরি বিভিন্ন নকশা করা। কৌশানীর গান্ধী আশ্রম থেকে এই হিমালয় রেঞ্জ সকালে সানরাইজ দেখতে পাইনি। গান্ধী আশ্রমে এবার আমরা বেরিয়ে যাব কৌশানী থেকে। আপনারা জানেন আমাদের গান্ধী আশ্রমের ঠিক পাশেই আমাদের হোটেল ছিল, হোটেল কৌশানী রিজেন্সি। তো আমরা বেরিয়ে যাওয়ার আগে গান্ধী আশ্রমটা একবার ঘুরে নিচ্ছি। এই যে রায়, কোথায় রায়? এই তো রায়। সানরাইজটা ভালো দেখতে পাইনি, তবে এখান থেকে কিছু হিমালয়ের পিকটা দেখতে পাচ্ছি, স্নো কেপ পিক দেখতে পাচ্ছি। তো এটাই আমাদের পাওনা। এখানে পিকটা সুন্দর দেখা যাচ্ছে, একটু যখন রোদ্দুরটা উঠলো তারপরে যে দেখা গেছে। তবে আস্তে আস্তে বলছি আরও যত দিন বেরোবে আস্তে আস্তে এটা আরও মেঘ হাতে ঢেকে যাবে। তো যাই হোক, আমরা এখন এই গান্ধী আশ্রম থেকে এগিয়ে যাব এরপরের অন্যান্য যে জায়গাগুলো সেগুলো দেখতে যাব। চলো আমরা এগোতে থাকি, আর তোমাদেরকেও দেখাবো আর কোন কোন জায়গায়। সল্ট ফ্যাক্টরি যাব, বৈজনাথ টেম্পল যাব, যেগুলো আজকের দিনের ট্যুরের আইটিনারির মধ্যে রয়েছে। চলো এগোনো যাক। এত সুন্দর লাগছে না এই জায়গাটা দেখতে, ছেড়ে যেতে ইচ্ছা করছে না, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যালো, दुकान बोलूँगा वो दुकान से लेना है, गारंटी लेना था। আমরা কৌশানী থেকে মুন্সিয়ারির দিকে রওনা দিয়ে দিয়েছি। প্রায় 170 কিলোমিটার মতন জার্নি আজকে আমাদের যেতে হবে। একটু দেরি হয়ে গেল আমাদের বেরোতে, তো রাত্রে পৌঁছতে পৌঁছতে রাত্রি অন্ধকার হয়ে যাবে। পথে আমাদের রয়েছে সল্ট ফ্যাক্টরি, টি ফ্যাক্টরি আর বৈজনাথ টেম্পল। দেখা যাক কত তাড়াতাড়ি সেগুলোকে কভার করতে পারি, করে কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। কারণ এবার রাত্রি হয়ে গেলে, পাহাড়ে রাত্রি হয়ে যাওয়ার পরে গাড়ি ড্রাইভ করা একটু সমস্যা, বাড়ানো আছে 8টার পরে এখানে ড্রাইভ করা যাবে না। তো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি এবং জায়গাগুলো কভার করতে পারি। চলো। আমরা এখন কৌশানী সল্ট ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে রয়েছি। এটা একটা আজকে সাইট সিনের মধ্যে ফার্স্ট সাইট সিন, কৌশানী সল্ট ফ্যাক্টরি। দেখা যাক ভিতরটায় যাই। এই রাস্তা দিয়ে নিচে নেমে যেতে হবে। ক্যান্ডেলস। এই শল ফ্যাক্টরিতে শুধু যে মাত্র শল তৈরি হয় বা শল বিক্রি হয় সেটাও নয়, এখানে অন্যান্য কিছু জিনিসও বিক্রি হয়। খুব সম্ভবত লোকালিয়ান্স যারা, তাদের দ্বারা তৈরি করা কিছু বস্ত্র, শীত বস্ত্র এখানে পাওয়া যায়। এরপর আমরা শল ফ্যাক্টরি পরিদর্শন করতে গেলাম। এই ফ্যাক্টরির ভিতরে এখনো বেশ কিছু মেশিন রয়েছে এবং মেশিনে লোকে কাজ করছে, তৈরি করছে।
বিভিন্ন শীতবস্ত্র। তো আমরা পুরো ফ্যাক্টরিটা ঘুরে দেখলাম। একটা তাঁত কেন তৈরি হচ্ছে। ये एक बनने में कितना टाइम लगता है? 2-3 घंटा। तो एक दिन में कितना बना लेते हैं आप? 2-3 पीस होता है। 2-3 पीस हो जाता है एक दिन में। শল ফ্যাক্টরি থেকে কেনাকাটি হয়েছে, বেশ ব্যাগ ভর্তি কেনাকাটি হয়েছে। চলো। শল ফ্যাক্টরি দেখা শেষ করে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের দিনের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। এটা কৌশানীদের টি গার্ডেন। এখন টি গার্ডেনে ঢুকছি ভিতরে। এখন আমরা উত্তরাখণ্ড টি গার্ডেনের সামনে রয়েছি, টি গার্ডেনের ভিতরে ঢুকছি। আজকে টি ফ্যাক্টরি দেখতে পারবো না, বন্ধ আছে, তো গার্ডেনটাই আমরা দেখব। এখানে গার্ডেনে ঢুকতে লাগে 25 টাকা পার পারসন। 8 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো ফিজ লাগছে না। তো চলো ভিতরে যাই, এক এক করে দেখি গার্ডেনটা, টি গার্ডেনটা কেমন। টি গার্ডেনে ঢোকার মুখে এখানে একটি শপ রয়েছে, এদের নিজস্ব শপ রয়েছে যেখানে বিভিন্ন রকমের চা পাওয়া যাচ্ছে। সে আপনার চা সেটা প্রয়োজন মতো সেটা সংগ্রহ করতে পারেন। টি গার্ডেনের ভিতরে তো এলাম, খুব যে ভালো এক্সপিরিয়েন্স বলবো না। এটার থেকে আমাদের নর্থ বেঙ্গলের টি গার্ডেনগুলো অনেক ভালো। যারা গোপালধারা টি স্টেট বা আর যে সমস্ত মকাইবাড়ি টি স্টেটগুলোতে গেছেন তারা এখানে এলে বুঝতে পারবেন আমাদের নর্থ বেঙ্গলের টি গার্ডেনগুলো অনেক ভালো। এখানে এখনো পর্যন্ত যা দেখেছি খুব একটা ইমপ্রেসিভ মনে হচ্ছে না আমার, তার জন্য 25 টাকা করে দেওয়ার প্রত্যেক নয়। তবে এসছি যখন এখানে ঘুরতে আসা, পয়েন্টগুলোকে দেখা, এটুকুই। এই টি গার্ডেনটির মধ্যে একটি ছোট্ট দোকান রয়েছে যেখান থেকে আপনি চা টেস্ট করতে পারেন, চা খেতে পারেন। এছাড়াও বেশ কিছু লোকাল
প্রোডাক্ট এখানে বিক্রি হয়, যেমন জুস, আচার প্রভৃতি। আপনি চাইলে সেগুলো আপনার প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করতে পারেন। এই টি গার্ডেনটির মধ্যে একটি সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, সুন্দর কারুকার্য করা, ভিতরে সুন্দরভাবে চেয়ার টেবিল সেট করা রয়েছে এবং সেখান থেকে বসে আপনি চা খেতে খেতে বাইরের এই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে পারবেন। এই নৈসর্গিক দৃশ্য আপনাকে অবশ্যই আপ্লুত করবে। টি ফ্যাক্টরি দেখা শেষ করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন বৈদ্যনাথ টেম্পলের দিকে। গোমতী নদীর তীরে অবস্থিত এই মন্দির চত্বরটি মূলত দেবাদিদেব মহাদেবের মন্দির রয়েছে। এছাড়াও রয়েছে পার্বতী, গণেশ, ভগবান কার্তিক, ব্রহ্মাদেব প্রভৃতি দেবতাদের মন্দিরও এখানে রয়েছে। উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় অবস্থিত এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৯৬১ ফিট উঁচুতে অবস্থিত। এটি কাছুয়ারি বংশের রাজা দ্বারা নির্মিত, তাই এই মন্দির গঠনেও কাছুয়ারি শিল্প ও সংস্কৃতির ছোঁয়া দেখতে পাওয়া যায়। মূলত শিবের মন্দির হলো, এখানে অন্যান্য দেবদেবীর মন্দির আছে, কিন্তু অধিকাংশ মন্দিরগুলোর ভিতরে কোনো শিবলিঙ্গ বা মূর্তি নেই। তার জন্য বোঝা যাচ্ছে না যে কোন মন্দিরটা কোন দেবতার জন্য তৈরি। পুরীর মন্দিরে অনেকটা এই ধরনের, এই ছাঁচের এই ঘরানার মন্দির দেখা যায়। সামনে থেকে দেখলেও বোঝা যাবে মন্দিরটা একটা সাইডে হেলে রয়েছে, স্ল্যান্টিং রয়েছে। আচ্ছা, এই মন্দিরটা একটা বিশেষত দেখায় আপনাদেরকে, মন্দিরটা একটা সাইডে হেলানো রয়েছে, কিন্তু অনেক দিন ধরে এই অবস্থা রয়েছে, তাতে কোনো সমস্যা হয়নি। দেখুন কিন্তু একটা সাইডে কেমন স্ল্যান্টিং রয়েছে। দেখুন মন্দিরের এই একটা সাইডে এই দিকে যে ডিস্টেন্সটা, এইদিকে যে ডিস্টেন্সটা কতখানি কেমন রয়েছে, প্রায় আমার আমাদের 1 বিঘে তো এরকম রয়েছে। বাট আমরা যদি এইটা ধরেই এই পাশটাতে আসি, দেখুন এই সাইডটা কতটুকু, কয়েক আঙুল মতন মাত্র। তো দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে মন্দিরটা একটা সাইডে হেলে রয়েছে।
এটা মূল মন্দিরটা, যেখানে ভিতরে ভগবানের মূর্তি রয়েছে। এই উল্টো দিকে যে জলাশয়, সেখান থেকে জল নিয়ে মানে দেবতার মাথায় ঢালা হয়। প্রত্যেকটা মন্দিরই প্রায় দেখতে একই রকম। মূল মন্দির হচ্ছে এটা, এই মন্দির এখানে পুজো হয়। এটি হলো গোমতী নদী। এই ডান দিক থেকে নদীটি এসছে, এখানে একটি জলাশয়ের মতন তৈরি হয়েছে। এই জলাশয়ে প্রচুর মাছ আছে, লোকে এই মাছেদের খাবার দেয়। এই জলাশয়টা হয়ে এটা ডান দিকে ঘুরে গেছে। বৈজনাথ টেম্পল দেখা শেষ করে আমরা কৌশানীকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম মুন্সিয়ারির পথে। সঙ্গে চলল এই নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য। কৌশানী থেকে মুন্সিয়ারি যাওয়ার রাস্তার এই প্রাকৃতিক দৃশ্য ছিল অসাধারণ, মনোমুগ্ধকর। এখনো চোখ বন্ধ করলে সেই ছবি বারবার ভেসে আসে। চলুন এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে দেখতে আমরা এগিয়ে যাই মুন্সিয়ারির পথে। জাস্ট সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয়। আমাদের আজকের এই কৌশানী বেড়ানোর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।